সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার আছে না নাই? কোরআনের কথাগুলো শুনলে বলেন তো লাভ না ক্ষতি? উপকার কার? আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথা শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি কোরআন থেকে কথা বলতে চাই, আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেনওয়ালার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। বলেন তো জ্ঞান দেনওয়ালার মালিক কে? আল্লাহ তাআলার কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে আমরা শুরু করছি সূরার নাম কাউসার। একটু জবান ছেড়ে সবাই ঠোঁট নাড়ায় আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোদ্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করে মসিম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? তাহলে সূরার নাম কাউসার। সবাই আমার সাথে পড়ুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। লিল্লাহি তাকবীর। এদিক খেয়াল করেন, যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন সুবহানাল্লাহ। যদিও সূরাটি খুবই ছোট, কিন্তু এর ভিতরে যে আলোচনা আছে, 3টি আয়াত 3 রাত ধরে যদি আমি আলোচনা করি তারপরেও শেষ করা সম্ভব নয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একটু মনোযোগ, কানটা খরগোশের মতো খাড়া করবেন, দেখবেন কোরআন শুনলে ভাল লাগবে। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ঈমান বাড়বে। আর মনটা যদি আবু জাহেলের মতো পেঁয়াজ গোশ দিয়ে ভরা থাকে, কোরআন শুনেও শয়তানি বাড়বে। এখন মনটা কেমন বানাবেন সেটা আপনার ইচ্ছে। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করেছেন, সেই নাজিলের শানি নজুল জানার দরকার আছে না নাই? একটু কষ্ট হলেও বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। নবীজির উপরে কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করেছেন, নাজিলের প্রেক্ষাপটটা কেমন ছিল? নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা রাসূলের চারপাশ দিয়ে বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? আমার নবীজির মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে, আর একে একে ছেলে সন্তানগুলো বিদায় নেয়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাগের মারা যায়। ছেলে সন্তানগুলো যদি একে একে জন্ম নিয়ে মারা যায়, বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? জোরে বলেন বাজার, লাগে কিনা?
সন্তান হারাইলেন, এজন্য নবীজির মনটা খারাপ। অন্যদিকে নবীর কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে ভাতিজা, তোমার বংশী ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কর নাউজুবিল্লাহ। একটা তো সন্তান হারিয়েছেন, আবার আপন মানুষদের সমালোচনা, আমার নবীর কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, বিপদের দিনে কাছের মানুষদের উচিত সান্ত্বনার বাণী শোনানো, বাবা সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, তুমি মন খারাপ করো না, সবর করো, বছর না ঘুরতে আল্লাহ চাইলে আবারও তোমাদের ঘর আলোকিত করে আবারও সন্তান জন্ম নেবে। কথা বলেন ঠিক কিনা? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো, ধৈর্য সবরের ওয়াজ করা। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, ডেকে বলে ভাতিজা, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কর নাউজুবিল্লাহ। যদিও রাসূলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কথা বলে ঠিক কি না, কিন্তু সন্তানদের, ছেলে সন্তানের মাধ্যমে বংশের প্রদীপ বৃদ্ধি পায়, এটা ওদের ধারণা। এই ভেবে তারা রাসূলকে লেজ কাটা বললেন, নির্বংশ বললেন, নানান ভাবে এই কথা বলে আমার নবীকে কষ্ট দেয়।